ডাক্তার চিনে, সে তো FCPS চিনে না। সে বলে যে সে কি আমাদের অমুক ডাক্তারের মতনই, কোয়াক ডাক্তার দিঘা এটার মধ্যে সে আছে হিগার মতন। তো FCPS চিনতে হবে, চিনলে তখন সে বুঝবে যে FCPS কারে কতে। MBBS করার পরেও পড়তে পড়তে বহু কষ্ট করে FCPS করছে, ঠিক নেই কথা? MBBS তো করে নাই, আরেকজনে MBBS পড়ছে 6 বছর, FCPS পড়ছে, তারপরে আরো বিদেশে যাই। তো আসলে বিষয়গুলা এরকম। আর হালকায় জিকির বুঝতে হলে জিকির বিশারদ যারা, এদের দরবারে জন লাগবনি, এদের কাছে যাওয়া ছাড়া আপনি বুঝবেন কেমনে? নবীর দরবারে না গেলে নবী চিনবা কেমনে? রাসূলের দরবারে না গেলে রাসূল চিনবা কেমনে? আবু জাহেল আবু লাহাব দেখে অত চিনে নাই, বহু লোক দেখে ওই ঈমান আনে নাই, বহু লোক মহব্বত করার পরে ওই ঈমান আনা ভাগ্য জুটে নাই, কারণ তার ভাগ্যে ঈমান ছিল না। এটা বড় হিকমত আর বড় রহস্য যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন সেই শুধুমাত্র হেদায়েত হবে। আরেকজনের পাশে দিয়ে হেদায়েতের খবর চলে যাবে, কিন্তু সে হেদায়েত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন মক্কাতুল মুকাররমায়, যেখানে 360 খোদার বাস। খোদা কোগা, আমগো খোদা কোগা? আমাদের খোদা একজন, মুহাম্মদের খোদা কজন? একজন। আর আবু জাহেল আবু লাহাবের খোদার সংখ্যা 360 জন। তাগো 360 জনের পাওয়ার তো বেশি হওয়ার কথা, ঠিক নেই কথা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার তারা পরাজিত করতেও চেয়েছিল, মারতেও চেয়েছিল, যে মুহাম্মদ যেগুলা বলতেছে এগুলা তাদের লগে মিলে না। কারণ তারা যেখানে পড়ছে তাদের বিদ্যালয়ে পড়ালেখার আলয়ে যেগুলো পড়েছে ওগুলোর সঙ্গে তাদের মিলে না, এই জন্য মেরেই ফেলতে চেয়েছে। কিন্তু আল্লাহ রাখলে মারতে পারবো না, আল্লাহ রাখলে মারতে পারে নাই। মক্কাতুল মদিনা চলে গেছে, আল্লাহ পৌঁছা দিছে। সংক্ষেপ কথা হচ্ছে কে পৌঁছা দিছে? আল্লাহ পৌঁছা দিছে। এই ধারা দুধমুখা সিলসিলার এই ধারা সেই মক্কাতুল মুকাররমা, সেই মদিনাতুল মুনাওয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওই ধারার, ওই সিলসিলার, ওই নিয়ম, ওই কানুন, ওই বিধান মতই এই সিলসিলা পরিচালিত হয়, ঠিক নেই কথা? এগুলো শিখতে হবে। এজন্যই কষ্ট করি এই মাহফিলের আয়োজন করা। মাহফিলের আয়োজন করা কেউ মনে করে ভালো করে খাইতে ফেললেই সারে, ঠিক নেই কথা? কষ্ট করি গরু লইয়া আইছে, খাইব কেমনে এটার ব্যবস্থা, রান্না কেমনে ভালো হইব, রান্না যদি এমনি তোর হেলে ভালো হয়, কোরমা রাখলে কালিয়া রাখলে আরেকটু ভালো হয়, ঠিক নেই কথা? ফলাও করলে আরেকটু ভালো হয়, গরুর গোশত যদি 1 প্লেটের বাইরে 2 প্লেট দেওয়া হয় আরেকটু ভালো হয়। এটারও একটা বিধান আছে, ইচ্ছা আছে কারণ। তো আমরা তো খাবার আয়োজন করি এই উদ্দেশ্যে যেন লোকেরা আসবে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে ক্লান্ত হয়ে গেলে যেন অল্প কিছু খাবার পেয়ে তাদের কি হয়, তাদের অন্তত কলবটা জারি করার জন্য সেহতও লাগে, শক্তিও লাগে, সুস্থতাও লাগে, লাগেনি? এই জন্য খানাও লাগে। কিন্তু খানার জন্য মাহফিল নেই, মাহফিলের জন্য খানা, মনে রাখতে হবে। এই জন্য আজকে মাহফিল বসে গিয়েছি। অনেকে বলে ক্লান্ত হয়ে গেছো, ক্লান্ত হয়ে গেছি, আর যা জিকির টিকির ঠিক হইতো না, মাহফিল ঠিক হইতো না। তো অনেক খলিফারা আছে, খুব দুর্দান্ত খলিফা, অনেক খলিফারা আছে, অনেক ওলামারা আছে, খুব দুর্দান্ত ওলামা। কিন্তু যখন বলি যে একটু আসো, একটু সময় লাগাও, একটু আল্লাহ ওয়ালা ওদের চেষ্টা করো, একটু জিকির করো, একদিন একটু থাকো, সময় না, ঠিক নেই কথা? এই সমস্ত ওলামা দিয়েও কোনো কাম হবে বলে আমার মনে হচ্ছে না। আলিম হইতে হলে আল্লাহর দিকে ধাবিত হইয়া ওই আলিম দরকার।
ঠিক নি কথা? যেই আলেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনছে, যেই আলেম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে চিনছে, যে আলেম ওমর ফারুককে চিনছে, যে আলেম ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে চিনছে, যে আলেম হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহুকে চিনেছে, ওই আলিম আমাদের দরকার। ঠিক নি কথা? যে আলেম সালফে সালিহিনকে চিনেছে, যে আলেম উলামায়ে মুহাক্কিককে চিনেছে, আউলিয়ায়ে কেরামকে চিনেছে, সেই আলিমকে আমাদের বড় দরকার। ওই আলেমের তরিকা ধরা আমাদের বড় দরকার। আল্লাহর দ্বীন প্রচারের জন্য মনে রাখবেন, দুধমুখা সিলসিলা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর দ্বীনকে প্রসারিত করার জন্য, আল্লাহর জিকিরের কলমাকে উচ্চ করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মানুষের সামনে প্রসারিত করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য এখানে আসতে হলে নিয়তকে স্থির করে নিতে হবে। নিয়তের মধ্যে গড়বড় করলে আল্লাহ পাওয়া যাবে না। নিয়তের মধ্যে গড়বড় করিয়া এখানে আসলে কোনো উপকারও হবে না। আর যারা এখনো আসার জন্য মনকে স্থির করতে পারতেছেন না, শয়তানের প্ররোচনায় পড়ে, মুনাফিকদের প্ররোচনায় পড়ে যারা দরবারের দিকে ধাবিত হইতে চিন্তা করতেছেন যে যাওয়া ঠিক হবে না বেঠিক হবে, ওরা বড় বিভ্রান্তর মধ্যে থাকতে থাকতে তাদের জীবন অবসান হইয়া যাইবে, আল্লাহর কাছে যাওয়া যাইবে না। ঠিক নি কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতে হলে অবশ্যই নবীকে পাইতে হবে। নবীকে পাইতে হলে আউলিয়াদেরকে পাইতে হবে। ঠিক নি কথা? নবীকে পাইতে হলে নবীর সাহাবা পাইতে হবে। নবীকে পাইতে হলে নবীর সাহাবাদের মধ্যে গুরুত্বপূর্ণ যারা ছিল খোলাফা আর রাশিদিন, তাদের তরিকা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূলের ঘরওয়ালা যারা ছিল, আহলি বাইত যারা ছিল, তাদেরকে অনুকরণ করতে হবে। ঠিক নি কথা? যদি বলো না আলীরে চিনি না, আহলে বাইতকে বুঝি না, নবীরে আমি এজিদের মতো ভালোবাসি, তাহলে ভালোবাসা হবে কিনা? হবে। এজিদের মতো নবীরে ভালোবাসিও না, হুসাইনের মতো আল্লাহ নবীকে ভালোবাসো, দ্বীনকে ভালোবাসো, ইখলাস পয়দা করো। ও মানুষ, আল্লাহর নবীরা যেরকম আল্লাহকে ভালোবাসিয়া নিজের জীবনকে দান করে দিয়েছিল, মন ঠিক করেছিল, এজন্য আজকের মাহফিলের সূচনা পর্বে প্রধান বক্তব্য হলো মনকে স্থির করো। কিসের স্থির করো? মন ঠিক করো। আশেপাশে যারা আছেন মনকে স্থির করেন। এজন্য নবী কি বলছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াহ। ইন্নামাল আমালু নিয়তের উপরে নির্ভর করে কাজ কাম। নামাজ পড়তেছো যদি বলো মানুষে দেখলে আমার নামাজি কইব, তো নামাজ হইতো না, হইব নি? যদি বলো আমি কোরআন বিক্রি করি, চলি কোরআনের ব্যবসা করি, আমি হাফেজ, আমি আলেম, আমি অনেক বড় আলেম, মানুষে আমার নাম করব, এই আলেম হতে পাইবা, কিন্তু আল্লাহ পাওয়া যাইতো না। এই জন্য মনকে স্থির করতে হবে। মনে রাখতে হবে সব কিছু মনের মধ্যেই থাকে। কোথায় থাকে? এজন্য নবী বলে দিয়েছেন, হাদিস শরীফের প্রথম হাদিস, বুখারীর প্রথম হাদিসও এইটা, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিয়তের উপরে নির্ভর করে। ঠিক নি কথা? এজন্য আমরা এখানে নিয়ত করার জন্যই আজকে বসেছি। আমরা নিয়ত করতেছি, আয় আল্লাহ, আগামী দিন আমি আমার দিনটা দান করে দিলাম। দান করতে পারবেন? কারা কারা দান করতে পারবেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ। নাকি ঘুমায়? ঘুমাই না, এখানে ঘুমানোর জায়গা না। এরকম মোরাকেবা, যে মোরাকেবা ঘুম চলিয়ে আসে, এরা মোরাকেবা থাকে না। আমি কি বলি, এরা শুনুন, তাই হচ্ছে বড় মোরাকেবা। ঠিক নি কথা? প্রত্যেকটা শব্দ বুঝার চেষ্টা করতে হবে, নয় কোনো কাম হইতো না। বই থাকবা, কিছু আইতা না। মন ঠিক করো, মনের মধ্যে আল্লাহর ভালোবাসা জমাও। রাত চলে যাইব, দিন চলে যাইব, দিন চলে যাইব, রাত চলে যাইব, করতে নেতেন না। কারণ মনের মধ্যে মহান আল্লাহর ভালোবাসা,
ঠিক নেই কথা? কিভাবে আজকে রাত চলে যাবে জানেন না, পাগল হয়ে যাইবেন যে কতক্ষণে মাহফিলে ঢুকুম, কতক্ষণ পর্যন্ত থাকুম, খানা পিনা আমার লাগতো না, দিলে দুইটা খামু, না দিলে হযরতে ওলামারা কি কি কথা বলে, আমার আল্লাহর কথা বলবো, আমার নবীর কথা বলবো, আমার পীরানের তরিকতের কথা বলবো, আউলিয়াদের কথা বলবো, এগুলো আমার শোনা একান্ত দরকার। এরকম যদি মন স্থির করতে পারেন তো এই মাহফিল আপনার জীবনের কামিয়াবি দান করে দিব। এই মাহফিল আপনাকে আল্লাহর দরবারে মকবুলিয়াতের দরজায় পৌঁছাই দিব। আশা করা যায় এই একটা মাহফিলের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়া দিব। তাহলে নিয়তের উপরে নির্ভর করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। দেখেন নবীর উপরে আর কোনো কিছু আছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কিছু আসেনি। নবীর সঙ্গে বহু লোক গেছিল, মক্কাতুল মদিনা শরীফে গেছিল, তারা হিজরত করেছিল নিজেদের প্রয়োজনে। আল্লাহ রাসূলের আল্লাহ সব কথা জানাইতো নি, জিব্রাইলের মধ্যে সব কথা বলি দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসে রয়েছে অমুক অমুক মুনাফিক, এগুলো তো সব আসতে একটা ধান্দায়, কারো বউ চলিয়ে আছে মুসলমান হই, এতে বউ লগে চলিয়ে আছে, কেউ আছে আপনার ক্ষতি করিবার উদ্দেশ্যে, আসলে এতে ইসলাম কবুল করে না, এরকম মুনাফিক আছেন। রাসূল বলে, তখন রাসূল সবার সামনে বলল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভর করে। ফামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবুহা। রাসূলের স্পষ্ট কথা, দুনিয়া পাইবে আল্লাহ, কেউ যদি হিজরত করো তো ইউসিবুহা, দুনিয়া পাইবে না। আবি ইমরাআতিন ইয়ানকিহুহা, যদি কোনো মেয়ে লোকের লাই তুমি হিজরত করো, ইয়ানকিহুহা, তাকে বিবাহ করতে পারবে। আর যদি হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফা হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যদি হিজরত হয় আল্লাহ আর আল্লাহ রাসূলের জন্য, ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরত হবে আল্লাহ আর আল্লাহ রাসূলের জন্য। ঠিক নেই কথা? তো আমরা আসছি কি উদ্দেশ্যে? আল্লাহ পাবার জন্য। আমাদের আর কোনো উদ্দেশ্য আছে না, আমাদের আর কোনো উদ্দেশ্য আছে না। এই একটা উদ্দেশ্য যদি জমাইতে পারেন তাহলে এই একটা মাহফিল আপনার জীবনের সমস্ত কামিয়াবি দান করে দিব ইনশাআল্লাহ। যে আমাদের মাকসুদ হচ্ছে আল্লাহ পাওয়া, ঠিক নেই কথা? তাহলে আমাদের মনের মধ্যে যদি এটা স্থির করে নিতে পারি যে কিসে আল্লাহ খুশি হয়, কিসে আল্লাহ রাজি হয়, কিসে আল্লাহ পাওয়া যায়, ঠিক নেই কথা? তাহলে এই ধান্দা যখন শুরু হইব তখন আপনার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এগুলো এনে দিবেন, তার মধ্য দিয়েই আপনি আল্লাহকে রাজি ও খুশি করে ফেলবেন ইনশাআল্লাহ। তো সেই জন্যে নিজেকে দান করতে হবে এই মাহফিলে, এই আঙ্গিনায়, এই এলাকায় নিজেকে একান্তভাবেই আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আর আল্লাহর রাস্তায় আসার জন্যে মানুষদেরকে আহ্বান করতে হবে। দাইয়ান ইলাল্লাহ, আল্লাহ বলছেন যে আমি আমার নবীরে পাঠাইছি আল্লাহর দিকে মানুষের ডাকবার জন্য। কি জন্য? দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকতে হবে, ঠিক নেই কথা? সিরাজাম মুনীরা, এই ডাকবার জন্য যেই আপনার মধ্যে গুণ থাকতে হইব সেই গুণ সম্পর্কে একটু বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন একটা গুণ দিছে, আল্লাহ নিজেই বলতেছেন এই নবী সিরাজুম মুনীরা। সিরাজুম মুনীরা বুঝেন? সিরাজ মানে চেরাগ, সিরাজ মানে চেরাগ, চেরাগ মানে আলো, সিরাজাম মুনীরা মানে প্রজ্বলিত এক আলো। আলোর মধ্যেও পার্থক্য আছে, ঠিক নেই কথা? যেই আলো অন্য আলোকে আলোকিত করে এবং অন্যকে আরো আলোক ছটায়, আলো দান করতে পারে। কিছু কিছু আলো আছে, যেমন এই আলো আরেকজনকে আলো দিয়া হেতে আরেকটা বাতি ধরাইতে হতো না। जो चिराग है उसमें चिराग से और एक चिराग को जला सकते हैं, ঠিক নেই কথা? যেই চিরাগ থেকে আরেকটা চিরাগ কি করে, এমনি ধরলে কি হয়, জ্বলি উঠে, उसको सिराज मुनीरा कहते हैं। এটারে কি কয়? সিরাজ মুনীরা। আমার নবী কিরকম? সিরাজ মুনীরা। ওলামায়ে মুহাক্কিকিনদের হইতে হবে সিরাজ মুনীরা, আমার তো যেন আরেকজনের আলোকিত হইতে পারে, ঠিক নেই কথা? এখন আমাদের ওলামারা যদি এটা শিখতে না চায়, নিজে যদি ইঞ্জিল না হইতে চায়,
এবং ইনজিলের লগে সম্পর্ক যদি না করতে চায়, খালি বকবক বকবক করতে চায়, ওয়াজ করতে চায়, ঘুরতে চায়, তাহলে কি আল্লাহর কাছে নৈকট্য হাসিল করা কি সম্ভব হইব? সম্ভব হইব না। এখন সময় তো দিতে চায় না, খালি কতক্ষণে উঠবো আর নামবো স্টেজে চিন্তা করে। আরে স্টেজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে প্যান্ডেল বানাইছি দরকারে বানাইছি, কিন্তু ইচ্ছা প্যান্ডেল বানাবে নাকি ওয়াজ করি মানুষের মুসলমান বানাইছি না? হ্যাঁ, তাহলে আপনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসিয়ত আসতে হবে, ঠিক নেই কথা? এবং সেজন্য কি করতে হবে? রিয়াজত করতে হবে। রিয়াজত কারে কয় এটা বুঝে অত না। রিয়াজত কারে বলে? কোন অনেক হরিথন গুমজন, এটাও রিয়াজ। নিজের বাড়িঘর ছাড়ি দিয়ে এক জায়গায় চলিজন, এগুলো রিয়াজত, ঠিক নেই কথা? এখন কয় যে না আমার তো সময় নেই, ফিরের দরবারও জাম্মু কেনে বৌমু কেনে, তারই শেখায় অসুস্থতার শেখায়, শরীরের শেখায়। শরীরের এত খবরও তো আউলিয়ারা রাখে না, আঙ্গ খালি শরীরের খবর, ঠিক নেই কথা? অসুস্থ হয়ে গেছে হিন্দি জলের এক আউলিয়ার খালি দুই একটা কথা বলিয়ে। কিতাবের মধ্যে আসছে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক জঙ্গলের মধ্যে গেছে, যায় দেখে এক লোক সমস্ত শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণার দাগ, এমতো অবস্থা সে শুকর গুজার করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, তুমি কি এর শুকর করো? এরকম আলহামদুলিল্লাহ করো, তোমার তো সমস্ত শরীরে ব্যথা যন্ত্রণা, আল্লাহ তোমার এত কষ্টিতে রেখেছে, তো তুমি কিসের শুকর করো? কথাটা বুঝতে পারছেন না? কিন্তু সেই লোকটা কি বলছে শুনুন। ওই লোকটা বলে নবী টবি তো করতে হইতো না, কবে হুজুর বিষয়টা হচ্ছে এরকম, আমি যে ব্যথা যন্ত্রণা হইতেছে এই জন্য আমার ঘুমাইয়ে না, আর ঘুম না আসার কারণে 24 ঘন্টায় আমি আল্লাহ জিকির করি। এই যে জিকির করবার সুযোগটা আমার আল্লাহ দিছে, তাহলে তার স্তর কোথায়? আঙ্গ স্তর আসেনি, কাছে কিনে দিয়েছেন আছে রে, স্তরই তো নাই। খাইবা কতক্ষণ ইয়ে না কষ্ট, খালি যাইব কেন বাইর যা, খালি ঘুম যাইব কেন, এটা করবেন এটা করবেন। এখান কমান, দলাদলি বন্ধ করো, দলাদলি বন্ধ করো মুসলমান। আল্লাহর রাস্তায় আসো, আল্লাহ পাওয়ার চেষ্টা করো, রিয়াজত করো, নবীদের হাল শিকার চেষ্টা করো, সময় দাও। নবীরা সময় নামাজ কেমনে পড়ছে ওইভাবে নামাজ পড়ো, ওইভাবে জিকির করো, ওইভাবে সালফে সালিহিনের আনুগত্য স্বীকার করো, ওইভাবে শিখো। এবং সেজন্যই আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে, কালকের সারাদিনের মাহফিলের আয়োজন হয়েছে, কালকে রাত্রের মাহফিলের আয়োজন হয়েছে। হে দেশবাসী, আপনারাও অবশ্যই আপনাদের জন্য দাওয়াত রয়েছে যে আপনারা মহিলারা যারা আছেন, আপনারা মুসল্লা বিছাইয়া কালকে আপনারা কি করবেন শুনবেন এগুলো। আর পুরুষরা আপনারা কি করবেন, বাড়ি ঘর থেকে বের হয়ে দলে দলে এসে মাহফিলে একত্রিত হবেন ইনশাআল্লাহ। আসবেন তো? রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। কারণ কথা এমনি কইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ নসালে হাইতেন না হাইবনি, এরা হাইবনের আল্লাহ ঘুমাই রাখি দিব। কারণ জাহান্নাম তো কিছু লোকের দিকুলাইতে হইব, ঠিক নি কথা? আর কিছু লোক আছে খালি কথা বানায়, হিয়েন এনে হইলে ভালো হইতো, হিয়েন এনে হইলে ভালো হইতো। মাহফিল লইও কথা কয়, জিকির লইও কথা কয়, নাউজুবিল্লাহ কয়। পীর ফকির লই তো কথা হইতেই আছে, জিকির লইও কথা হইতে আছে। আরে জিকিরের ভিতরে তো সবই ভালো, খারাপ কোনটা আছে? জিকির তো খারাপ কিছু আছে? কেউ যদি কেউ আল্লাহ আল্লাহ অসুবিধা আছে না? যদি কেউ না আল্লাহ বাদ দিয়ে আলিফ বাদ দি লিল্লা করলে কোনো অসুবিধা হবে? এবার লামিগা বাদ দিয়ে লাহু লাহু অসুবিধা আছে? লাহু মানিও আল্লাহ। এবার ইগাও বাদ দিয়া হু 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 আল্লাহ হু ইয়া কিয়া আল্লাহ হু 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 হা হা, যাতে আরো মজ্জুব হয়ে গেছে দেখো হা হা। তবে ইশকে ইলাহ থাকতে হবে, মহব্বতে হব্বে আল্লাহ হব্বে রাসূল থাকতে হবে। তখন এই হু হায় পেয়ে যাবো, আল্লাহর লগে কানেকশন হয়ে যাবে, ঠিক নেই কথা? এখন এটার লাগে চেষ্টা করার লাগবে না, এমনি হয়ে যাবে। এখন বইতেই তো কষ্ট, সমস্যা হচ্ছে বসতেই কষ্ট, সময় দিতেই কষ্ট। আমি আহ্বান করতেছি, আসতে খুব কষ্ট অনুভব করতেছে অনেকে, এগুলা কষ্ট অনুভব করবেন না, চলে আসবেন, সময় দিবেন, পড়ে থাকবেন। আরেকটা কথা মনে রাখবেন, পড়ে থাকবেন। কি করবেন?
হরি থাকতে হবে, এই অভ্যাস করতে হবে। আই মসজিদ করে দিছি একান, মসজিদ আল্লাহ করে দিছে, কনে করে দিছে আমি উসিলা, আমি করতাম চাইছি এর তো বড়ই বইয়ে না কল্পনা করি, আমি কল্পনাও করি না আমি। আল্লাহ কইছে তুমি যখন করতে চাইছো এমন এক মসজিদ বানাই দেবো যেটা একটা খবর হয়ে যায়। আল্লাহ আমার ছেলে সাহেবজাদা উনি হেমিও আসি এমন এক মসজিদের ব্যবস্থা করি ফেলে তাই করলাম টাকা কোনটাই পাবো আল্লাহ ছাড়া কেউ জানে। যাই হোক তারপরে আস্তে আস্তে কোনো কোনো লোকে বললো অকনা আস্তে আস্তে অকনা, আমিও খেলাম অকনা আস্তে আস্তে। তো আল্লাহ এই পর্যন্ত আমাদেরকে আনি দিয়েছে, বলো না আলহামদুলিল্লাহ। বইবেলা জায়গা করে দিয়েছে কনে, আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই লোকটাকে জিজ্ঞাসা করলো যে কিসের এত খুশি, তো আল্লাহ আমাদের যে কষ্টের মধ্যে রাখছে এই জন্য ঘুমাইয়ে না, এই জন্য আমি 24 ঘন্টা আল্লাহ জিকির করতাম পারি, এই জন্য আমার কাছে আনন্দ লাগে, এই জন্য শুকর করি। দেখেন কিরকম এক নিবেদিত প্রাণচিত্ত আল্লাহর এক বান্দা। খালি একটা বিষয় কিতাবে আসছে, তারে জিজ্ঞাসা করছে তুমি এত কষ্ট করো কত বছর? এখানে অনেক বছর, কেউ বলছে 200 বছর, কেউ 400 বছর পর্যন্ত এই আল্লাহ জিকির করে, আর এখানে খালি সফর করে। তো তোমার কোনো ইচ্ছা আসেনি? বলে একটু ফানি খেতাম মনে বসে। তো ফানি মুসা তাই যাইয়ে আমি নিয়ে আসবো। মুসা গেছে, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে আসছে লোকটার জান কবজ হয়ে গেছে। লোকটার জান বুঝেননি, জান কবজ বুঝেননি, মৃত্যু হয়ে গেছে। জান কবজ বুঝেননি? কোন ডাক্তার আছে জান কবজ হইতো না, ডাক্তারে বাঁচা লাগবে। হাসপাতাল তো মেলা হয়ে গেছে, মরতেন না, মরতে হবে নি, ডাক্তারে বাঁচাতে পারতো না। যদি মৌতাসি দেবো কোন ডাক্তার বাঁচাতে পারবে? পারবে? প্যারে হাজারিন, তো কয় ফানির লাগ যাইয়ে আমি তো ফানির লাগ গেছে, কিন্তু আল্লাহ তার জান কবজ করে দিছে, ইন্তেকাল হয়ে গেছে। মুসা আসতে দেরি হয়েছে, লোকটা কঙ্কাল পর্যন্ত হয়ে গেছে, তার শরীরটা ছিঁড়ে বিড়ে কাক খেতে আছে। মুসা আসলো ফানি লই, আসি দেখে এই অবস্থা, বলল এ আল্লাহ। মুসা তো আল্লাহর লগে কথা কয়। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সিজদায় পড়ে গেলেন, বললেন কি আল্লাহ এত পুরুষ্ট বান্দা, এত আল্লাহওয়ালা বান্দা যে এত জিকির আজকার করলো, তারে আপনি কেন এই শাস্তি দিলেন? এবং সে পানি খেতে পারলো না, কেন এরকম হলো? তো আল্লাহ উত্তর দিছে ওনারে, মুসা আমি তারে 300 বছর পর্যন্ত এখানে রাখি, জিকির আজকার করে আর খাওয়াইয়েরও, আমি তারে পানও করাই, আমি তারে আহারও করাই, তোমারে ফাই কেন পানি খুঁজলো? এই জন্য তাকে এই শাস্তি দিছি। আমাদের অবস্থা কি? আমরা আল্লাহকে ছাড়ি, আমরা আর কারো কাছে যাই না, আমরা সাহায্য মানুষের কাছে চাই না, আমরা মানুষের কাছে সবকিছুর জন্য ধর্ণা দিই না, আমরা সবকিছু মানুষের উপরে নির্ভর করতেছি, মানুষের কাছে চাইতেছি, আমরা আল্লাহর কাছে চাইতেছি না, আমরা আল্লাহর দিকে ধাবিত হচ্ছি না, আমরা আল্লাহ জিকিরের দিকে ধাবিত হচ্ছি না, আমরা আল্লাহ জিকিরের আমরা ভুল ধরতেছি, আমরা আল্লাহ জিকির হালকায় জিকির বুঝি না। কেউ বলতেছে, কেউ বুঝি বলতেছে বুঝি না, যারা বুঝি বলতেছে বুঝি না, এরা তো নাফরমান, এরা তো নাফরমান, এরা কুফরি করতেছে, এরা আল্লাহর সঙ্গে কুফরি করতেছে, যে বুঝি বলতেছে হালকা বুঝে না। আর যারা না বুঝি বলতেছে তারা এখন তো বুঝে নেওয়া উচিত হালকায় জিকির কাকে বলে। হালকা মানে মজলিস, হালকা মানে আরবি পরিভাষায়, ইসলামী পরিভাষায় হালকা মজলিসকে বলে, ঠিক নেই কথা? জিকিরের মজলিসকে কি বলে? হালকায় জিকির। পীরেরা যখন সফর করে তাদের জায়গায় জায়গায় কি থাকে? হালকায় জিকিরের মাহফিল থাকে। আমরা যখন সফর করি, আব্বাজান যখন সফর করতেন, দাদা পীর সফর করতেন, আমিও দীর্ঘদিন পর্যন্ত সফর করছি, জায়গা জায়গায় আমাদের হালকা জিকির মাহফিল হয়, হয়নি? ওখানের মধ্যে আমাদের খলিফা শ্রেণী থাকেন, ওখানের মধ্যে কিছু মুরিদান মুহিব্বান থাকেন, তারা কি করে? হালকায় জিকির করে। আর এই হালকা জিকির যখন একত্রিত হয় এটাকে বার্ষিক ইজতেমাই হালকায় জিকির বলে, ঠিক নেই কথা? তো এই মাহফিলের রূপ আর অন্য মাহফিলের রূপ কখনো একরকম হতে পারে না। এখানে আল্লাহ ওয়ালারা আসে, এখানে জাকিরিনরা আসে, এখানে শাকিরিনরা আসে, এখানে মুরিদিন মুহিব্বানরা আসে, আল্লাহ ওয়ালারা আসে, ঠিক নেই কথা? সেই জন্য এই মাহফিলে হাজির হইলে এক আল্লাহওয়ালার সঙ্গে আরেকজন দেখা হইলে
আল্লাহওয়ালার দেখা হলে তাদের মহব্বত হইয়া যায়, ভালোবাসা হইয়া যায়, এবং এর মধ্য থেকে তারা আরো বেশি আল্লাহর দিকে ধাবিত হয়। এই জন্য আমরা এই মাহফিলকে গুরুত্ব দিব তো অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনাদের কাছে একান্তভাবে আমার এই দাওয়াত রইল যে প্যান্ডেল দখল করে আপনারা অবশ্যই ওলামাদের ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, কষ্ট করে বসে থাকবেন। একটি রাত আমি দান করে দিয়েছি এই কথা বলবেন, একটি দিন আমি দান করে দিয়েছি, সামান্য কিছু পাইলে আমি খামো, না পাইলে সামান্য কিছু দোকান থেকে নিয়ে হলো আমি খাইয়া কি করব, আমি আমার আল্লাহ জিকির ফিকিরে এই একটা রাত একটা দিন আমি দান করে দিব। ঠিক নেই কথা? এই নিয়ত যারা করবে অবশ্যই তাদের সঙ্গে আল্লাহর দেখা হয়ে যাবে, অবশ্যই আল্লাহ তাদের উপর রাজি ও খুশি হয়ে যাবে। তো সেই জন্য আমি আপনাদেরকে এই আহ্বান করব যে এই মাহফিলকে সফলতা দান করার জন্য আপনারা অবশ্যই আশেপাশে থেকেও আপনারা লোকজনেরা ইসলামকে শিখার জন্য আসবেন, আল্লাহকে বুঝার জন্য আসবেন, নবীকে বুঝার জন্য আসবেন, আউলিয়া কেরামকে জানার জন্য আসবেন। আউলিয়া বাদ দিয়া, পীর মুর্শিদ বাদ দিয়া ইসলাম শিখতে হলে মুর্শিদের দরবার আসতে হবে। মুর্শিদকে বুঝতে চায় না। মুর্শিদ মানে রাস্তা দেখলানি ওয়ালা, পথ প্রদর্শনকারী, রাহবার, পথ প্রদর্শক ছাড়া আপনি রাস্তা কখনোই পাবেন না। রাস্তা এদিকে না এদিকে একমাত্র মুর্শিদরাই জানে। সেই জন্য আল্লাহ পাবার রাস্তা আমার মুর্শিদ আমাকে বলবেন। এই জন্য মুর্শিদের দরবারে আসবেন, এসে সময় দান করবেন। সময় দান করাটাকে গনিমত মনে করবেন, মূল্যবান মনে করবেন। তাহলে আশা করা যায় আল্লাহকে পাবেন, আল্লাহকে খুশি করতে পারবেন। অন্য কোনো মাকসুদ রাখা ঠিক হবে না। আর এটার প্রতি যারা গেলা রাখে, এটার প্রতি যারা অন্যায়ভাবে শত্রুতামি করে, তারা মূলত আল্লাহর সঙ্গেই শত্রুতামি করবে। ঠিক নেই কথা? এই হালকায় জিকির কার? জিকরুল্লাহ। আল্লাহর জিকিরের সঙ্গে কেউ শত্রুতামি করলে আল্লাহর সঙ্গেই শত্রুতামি হবে। তার অবস্থা অত্যন্ত করুণ হবে, পরিণতি অত্যন্ত খারাপ হবে। আবু জাহেল, আবু লাহাবের চাইতেও খারাপ হবে। এগুলা জানি রাখবেন, বরং স্বতঃস্ফূর্ততার সঙ্গে। কারণ বহু ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু এই খাসিয়তের ওয়াজ মাহফিল নাই। এই খাসিয়তকেই ভালোবাসবেন। খালি কানের সুখের ওয়াজ শুনবেন না, বহু পূর্ব যুগে জামানার ওলামারা বলে গেছে, ঈসা খন আজ গোশে দিল বায়াদ শুনুদ, গোশে গেলেই জানা দারাদ হিচে সুদ। গোশে গেলবা জুমলা হায়ওয়া হামদো মাফত, গোশে দিল মখসুস নসলে আদমাস। মৌলানা ফরমান, দুই ধরনের কান আল্লাহ দিছে। এক ধরনের কান হলো মাটির কান, আরেক ধরনের কান হলো দিলের কান। আল্লাহ পশু পাখি হায়ওয়ান জানোয়ার ইত্তকার সবাইকে আল্লাহ মাটির কান দিছে, একমাত্র দিলের কান আল্লাহ মানুষের দিছে। এই জন্য ওয়াজ মাহফিল শুনলে দিলের কান লাগাইয়া শুনিও। আর খালি কান সুখের ওয়াজ শুনিও না, এলেম কালামের ওয়াজ শুনিও। আল্লাহর কথা, প্রকৃত কথা শুনিও। কথা পীরানে তরিকতের অনুমতি প্রাপ্ত ওলামা যারা, ওদের কথাবার্তা শুনিও। আজকাল তো যে সে কথাবার্তা বলে, কিন্তু আসলে কথাবার্তা বলার জন্য উচিত হচ্ছে পীরের থেকে ইজাজত নেওয়া। ঠিক নেই কথা? সত্য কথা হচ্ছে পীরের থেকে ইজাজত নেওয়া ছাড়া বক্তব্য যারা দেয় এরা হলো গুমরাহা প্রচার করে, পথ ভ্রষ্টতা প্রচার করে। ঠিক নেই কথা? এই জন্য পীরের নির্দেশনা লাগবে যে কোন আলেমের ওয়াজ আমি শুনবো, কোন লোকের কথা আমি শুনবো, কোন লোকের কথা আমি শুনবো না। এটা একমাত্র পীরের ইজাজত লাগবে। এটাকে গুরুত্ব দিবেন, অনেক বেশি গুরুত্ব দিবেন। আর নয় কেউ মনে করে যে বিরাট লোক হয়ে গেছে, হাজার লোক আই গেছে, হাজার লোক আসলেও কোনো লাভ হবে না। শয়তানও বহু আলেমের সুরত ধরেন, শয়তানও আলিমের সুরত ধরে। তো যাই হোক, এই সমস্ত বিষয়ে আমাদের আলিম ওলামারা কালকে আমি আশা করি তারা এই সমস্ত বিষয়ে আলোচনা করবেন। আল ইলমু ইলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে ইলম দুই রকম, ইলমুন শরীআতুন ওয়া ইলমুন মাআরিফাতুন।
এলমে শরীয়ত একটা আর এলমে মারিফাত একটা। সংক্ষেপে বলতেছি, কালকে পারলে একটু আরো বর্ধিত আকারে বলবো। এলমে শরীয়তকে বলা হয়েছে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। দুধের ভিতরে কিন্তু ঘি আছে, আছে তো দেখা যায় না, দেখা যায় না। ঘি উড়াইতে হয়, ঘি উড়াইতে হলে 1 মণ ঘিয়ে তুন কয়েক কেজি কি ঘি বাইরে, 1 মণ দুধ তুন 1 মণ ঘি বাইরে। তো ঘি কিন্তু দুধের মধ্যে আছে, দুধ যদি না থাকে ঘি কিন্তু হবে না, হবে। তো শরীয়ত না হইলে তরিকত, হাকিকত এবং মারিফত কোনোদিন আসবে না, শরীয়ত লাগবে। ঠিক নেই কথা? শরীয়ত ছাড়া মারিফত হবে? কেউ কেউ না শরীয়ত লাগবে না, এনে মারিফত না, শরীয়ত ছাড়া মারিফত আসবে না, আসবে না, আসবে। আর মারিফত না হইলে দুধের যে আসল মজা, ঘি খাওয়ার যে মজা, এটা কোনোদিন খেতে পারতাম পারবেন না, এটা কোনোদিন খাওয়া হবে না। কিন্তু মারিফত যখন হাসিল হবে তখন ঘি খাওয়ার, মস্কা খাওয়ার যে মজা ওইটা আসবে। সেজন্য কি করতে হবে? রিয়াজত করতে হবে। সেজন্য কি করতে হবে? সময় দিতে হবে। সেজন্য কি করতে হবে? পীরের দরবার আসে পড়েই থাকতে হবে, মাটিয়ে চাটিয়ে পড়েই থাকতে হবে। ঠিক নেই কথা? আমরা তো এখন খালি কাপড় চোপড় ঠিক করতাম চাই, বেশি বেশি মাড়িয়ে জারিয়ে পড়তাম চাই না, কিন্তু মাড়িয়ে চারিয়ে পরিথনটা বালা। ঠিক নেই কথা? নবী রাসূলরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগের জমানায় যারা যাইতো, ও তো মদিনার অলিগুলিতে আর রাসূলে আসে না, এই জন্য জুতা পর্যন্ত হাত দিত না। ঠিক কথা? অন্ত খালি সুন্দর করবো কেমনে কেমনে কিরবো, এই দেশের লোকেরাও এরকম হয়ে গেছে, কই আঙ্গ দেশের গুলো এরকম, খালি হজ করতে যারারি, মক্কায় যারারি, হ্যাঁ মদিনায় যারারি, পয়সা খরচ করে এরারি, কি লাই করবে এতও জানে না, জাতেনের এতও জানে না, খালি ঘুরের আর আইয়ের আর যার, এই অবস্থা। এজন্যে আসলে কি করতে হবে? রিয়াজত করতে হবে, মনকে স্থির করতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে। ঠিক নেই কথা? আল্লাহ ওয়ালা হওয়ার জন্যই আমাদের এই মাহফিল ইনশাআল্লাহ। তো আমি চাইবো আপনারা অবশ্যই নিজের মন, দিল এগুলাকে স্থির করে নেবেন এবং কালকের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আপনারা যারা বাইরে থেকে আসছেন, আরো যারা আসবে, আমার এই কথাগুলো আপনারা তাদের কাছে বলে দিবেন। আর আবারও যখন নিবেন তখন একে অপরকে প্রাধান্য দিবেন। ঠিক নেই কথা? আমাদের কর্মীরা যারা আছে তাদেরকে আপনারা সাহায্য করবেন। ঠিক নেই কথা? তারা যদি কোনো আপনাদের সাহায্য কামনা করে, তাদেরকে আপনারা সাহায্য করবেন। ঠিক নেই কথা? এটা মনে রাখবেন যে তারা অত্যন্ত কষ্ট করে আপনাদের জন্য এই ব্যবস্থাপনাগুলো করতেছেন, তারা অনেক পরিশ্রম করতেছে। 2-3 দিন পর্যন্ত তারা কিন্তু আজকে থেকে, গতকালকে থেকেও এখানে কাজ চলতেছে, আজকেও দেখলেন হচ্ছে একটু, কালকে সকাল থেকে তো পুরো দমেই মাহফিল চলবে ইনশাআল্লাহ। এই জন্য তাদেরকে সহযোগিতা করবেন, আর বেনা দরকারে সময় নষ্ট করবেন না, বাজারে হাটে মাঠে ঘুরে ফিরা করবেন না, দোকানে মোকানে বিনা কারণে ঘুরবেন না, বরং বসে বসে আল্লাহ জিকির করবেন। ঠিক নেই কথা? আব্বাজান খেবা রহমতুল্লাহ আলাইহি, এনারা যে অলি, কোনো সন্দেহ আছে না? অলির মাজারে যাইয়া কি করবেন? জিয়ারত করবেন, প্রার্থনা করবেন। এইভাবে অলির কাছে এইভাবে মাংবেন না যে অলি তুমি আমার সন্তান দাও, হে অলি তুমি আমার টাকা দাও, হে অলি তুমি আমার এইটা দাও, তুমি আমার এইটা দাও, এগুলা বলবেন না। কি বলবেন? এ আল্লাহ, হে আল্লাহ এই অলির উসিলায় তুমি আরে এটা দাও, তুমি আরে এটা দাও, হে আল্লাহ তোমার এই বন্দা, তোমার একান্ত ভাজন বন্দা, এনার উসিলায় আমাকে এই দাও, আমাকে সেই দাও। এইভাবে কথা বলা যাবে। ঠিক নেই কথা? মনে রাখবেন দুধমুখা সিলসিলা শরীয়তের পাবন্দির উপরে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে একবার এক লোক গেছিল মুড়ি দেবার জন্য। তো কয়েকদিন থাকি চলি যায়। তো বড় পীর জিজ্ঞেস করলো, তুমি চলি যাওয়ার কা রইলা? হুজুর ইয়ে কোনো কেরামতি দেখলাম না, আসিলাম আমরা কেরামতি সেবাল্লাই। তো বড় পীর বলে যে তুই কেরামতি সেবাল্লা আইছো আমার কাছে, কোনো কেরামতি দেখো না? এখানে শরীয়তের বাইরে কি দেখছো? কোনো শরীয়তের বাইরে তো কিছু দেখিনি। তো এটাই বড় পীরের বড় কেরামত, যে একটা বিষয় তুমি বলতে পারলা না যে আমি শরীয়তের বাইরে এক বিন্দু গেছি। এটাই বড় কেরামত। আর বড় পীরের কেরামতের তো কোনো অভাবই আছে না, অভাব আছে? কোনো অভাব নাই। তিনি এভাবে বলছেন। আরেকটি বিষয় আমাদের জানা দরকার, একবার বড় পীরকে দেখে একটা লোক একেবারে মুখে লুকাই ফেলে অন্যদিকে গুঞ্জাই ফেলেছে। তো বড় পীর জিজ্ঞেস করলো, তুমি আমার দেখি মুখে লুকাইছো কা? তো সে বলে, হুজুর
আপনার যে লোক লাই লস্কর, আপনার যে অবস্থা অনেক বড় হাল, এটা আমার পীরের এত বড় হাল নাই। আমি ভাবলাম আপনার এই হাল দেখি আমার পীরের তৈরি কোনো আমার মনুডি জানি যায়। আল্লাহু আকবার। তো বড় পীর মানুষের মুরিদ নিজের মুরিদ বানাইবার দরকার মনে করছেন। বড় পীর কি বলছে শুনো, বড় পীর বলে তুমি একান্ত ভাজন সঠিক মুরিদ, তুমি তোমার পীরকে ভালোবেসেছ, এটাই হচ্ছে প্রকৃত মুরিদের কাজ। মুরিদ তার পীরকে বড় মনে করে, পীরের হাল যাই হোক না কেন, পীর তার জন্য বড় পীর। তোমার পীর তোমার জন্য বড় পীর, তোমার পীর তোমার জন্য বড় পীর। নিজের পীরের সঙ্গে মহব্বত রাখবা, নিজের পীরকে ভালোবাসবা, নিজের পীরকে নিজের জন্য বড় পীর মনে করবা। এর মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর খুশি হবে আশা করা যায়, এবং আল্লাহ তোমার উপর রাজি ও খুশি হবে আশা করা যায়। আর একটি কথা বলবো, পীরানে তরিকতকে ভালোবাসা আমাদের একান্ত দরকার আছে। যদি পীরানে তরিকতকে ভালো না বাসিয়া বহুত ওলামারা কয় আমরা তো কোরআন হাদিস শিখছি, ফিরদের বার দরকার কি? তো ফিরদরন লাগবে না, এটা আছে না? ফিরদরন লাগবে নি? ফিরদরন লাগবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বায়াত করাইছে, আবু বকর যখন খলিফা হয়েছে উনি বায়াত করাইছে, ওমর যখন খলিফা হয়েছে উনি বায়াত করাইছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দায়িত্ব পেয়েছেন তিনি বায়াত করাইছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকেরা বায়াত গ্রহণ করেছে। এতুল বড় কিছু জানবার আমাদের আর দরকার আসেনি? আমাদের এই সিলসিলা আবু বকরের সিলসিলা, আমাদের এই সিলসিলা এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিলসিলা, আমাদের এই মহব্বত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতের মহব্বত। কারণ হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের পীর। ঠিক নেই কথা? এই সম্পর্কেও আমি সুযোগ পেলে কালকে কিছু কথাবার্তা বলবো। আর আমি চাইবো আমাদের ওলামারা নিশ্চয়ই কালকে আপনাদেরকে চার তরিকার চারজন ইমাম সম্পর্কে নিশ্চয়ই তারা কিছু কিছু বলবেন। চার তরিকার চারজন ইমামের নাম জানেন তো? হ্যাঁ, বড় পীর হযরত বলেন না, জোরে বলেন, আপনারা বলেন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী মুহিউদ্দিন, হযরত আব্দুল কাদের জিলানী। সুন্দর করে করতে, ঠিক নেই কথা? আরেকজন পীরের নাম খাজা পীরান দস্তগীর খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রহমতুল্লাহ আলাইহি। বিরাট ফিন্নি না, ছোট মোটো ফির, সুলতানুল হিন্দ, হিন্দের সুলতান। এদের সম্পর্কে কিছু আলোচনা করবে আমি আশা করি। এদের সম্পর্কে আলোচনা করা আমাদের দরকার আছেনি? আরেকজন পীরের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় পীর, নকশবন্দিয়া সিলসিলা। ওনার সিলসিলা থেকে খাজা বাকি বিল্লার মুরিদ হলো হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সেরখান্দি, মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সেরখান্দি রহমতুল্লাহ আলাইহি। ইনি হলো মুজাদ্দিদিয়া তরিকা। এই চারটা সিলসিলা সম্পর্কে আমি আশা করব আমাদের ওলামারা এখানে আছেন, তারা কিছু কিছু আলোচনা করে আপনাদেরকে এগুলো খোরাকি দিবেন। কারণ এই চারটা সিলসিলাই প্রধান সিলসিলা, এছাড়াও আরো সিলসিলা আছে। আমাদের এই সিলসিলা এই চার সিলসিলার উপরে প্রতিষ্ঠিত, বলুন আলহামদুলিল্লাহ। এবং আমরা এই চার সিলসিলার খেলাফতি ইয়াফতা, আমরা যাদেরকে বায়াত দিব এবং নিব এবং বায়াত করাবো এবং খলিফা খেলাফত দিব, এই চার খলিফার খেলাফত পরিপূর্ণতার সঙ্গে আপনারা পাবেন ইনশাআল্লাহ। কাজ করতে হবে, কাজ করার জন্য কি করতে হবে? মন স্থির করতে হবে আর কষ্ট করতে হবে, আসা যাওয়া করতে হবে। ঠিক নেই কথা? কিন্তু আসা যাওয়া করতে না পারলে, খালি দুনিয়াবি প্রাপ্তির জন্য যদি ঘুরেন তাহলে দুনিয়াই পাইবেন, আল্লাহ পাইতেন না, রাসূলও পাইতেন না। তো এই চারটা সিলসিলা সম্পর্কে আপনারা আলোচনা করবেন। চার খলিফা সম্পর্কেও আলোচনা করার জন্য আমি বলবো আমাদের চার খলিফা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু আনহু। আসেনি? দরকার আছেন? হযরত হাসান রাদিয়াল্লাহু
হুসাইন রাদিয়াল্লাহু আনহু দরকার আছে। এগুলো আপনারা কালকে যারা আসবেন তাদেরকেও বলে দিবেন। শরীয়তের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার আলোচনাও দরকার আসেনি। মুসলমান থাকতে হলে এই চারটা জিনিস লাগবে: নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ এক নম্বর, কি নামাজ, 2 নম্বর রোজা, এগুলা লাগবে। তো এগুলা সম্পর্কে আমি আশা করব আপনাদেরকে বলবেন। আর সবচেয়ে বড় কথা, আমরা কাদেরকে অনুসরণ করব, আমাদের মুর্শিদ কারা হতে পারে, আমাদের সিলসিলা কারা ধরে রাখবে, আমরা কাদের অনুসরণ করব। আপনাদের অধস্তন পরবর্তী জেনারেশন, আপনাদের পরবর্তী ছেলেরা, আপনাদের পরবর্তী লোকেরা কাকে অনুসরণ করবে, কাদেরকে অনুসরণ করা উচিত, এটা কি দরকার আছে না নাই? এটা বেশি বেশি আলোচনা করার জন্য হযরত ওলামাদের কাছে আমি বলবো যে এটা বিশেষভাবে দরকার। আপনারা আলোচনা করবেন, বায়াতের গুরুত্ব বুঝাবেন, এবং মুর্শিদ কারা, মুর্শিদদের অনুসরণ করা কতটা গুরুত্বপূর্ণ, এবং লোকেরা যেন মুর্শিদদের পিছনে এসে দাঁড়ায়, মুর্শিদের পিছনে দামান ধরে। এইটা ছাড়া বাঁচবার আসলেই কোনো পথ নাই। আছে? তো এই সম্পর্কেই আমাদের মনে হয় বেশি বেশি দরকার। আর সে সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করার জন্যই আসলে কালকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। হালকায় জিকির বুঝার চেষ্টা করুন, হালকায় জিকিরকে ভালোবাসুন। হালকায় জিকিরকে কি করুন? হালকা জিকিরকে ভালো, হালকা জিকিরকে কি করুন? হালকা জিকিরের ভুল ধরিয়েন না, ভালোবাসুন, তাহলে আল্লাহর সঙ্গে মহব্বত হয়ে যাবে। হালকা জিকির কার? ভালোবাসা হয়ে যাবো কার সঙ্গে? হালকা জিকিরের লগে হিংসা, হিংসা হইব কার লগে? ভেজাল হয়ে যাবো গই, বিপদে পড়ে যাবে গই। ঠিক নি কথা? তো এই জন্য কি করো, না বুঝলে বুঝার চেষ্টা করো, যেই জায়গা গেলে বুঝতে হারো ওখানে আসো। ধান্দাবাদীদের কাছে যাইয়া নিজে ধ্বংস হইও না, নিজে গোমরা হইও না, অত ভ্রষ্ট হইও না। ঠিক নি কথা? অতএব আর মুসলমানরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করো, ইসলামকে বুঝার চেষ্টা করো, দ্বীনকে বুঝার চেষ্টা করো। আসলে দ্বীন বুঝানোটাই হলো সবার বড় কর্তব্য এবং দায়িত্ব। একজন একরকম বুঝতেছে, কেউ বুঝতেছে হাতির, ওই যে অন্ধের হাতি দেখার মতো। এক আন্ধা হাতিরে ধরি কান দিচ্ছে, তো হেতে কয়টা কুলার মতো, ঠ্যাং পা দিচ্ছে কয় এটা খাম্বার মতো। ইসলাম আসলে এরকম না, পরিপূর্ণ একটা হাতি। ওই দেখছে যে তার চোখ আছে। ঠিক নেই কথা? যে চোখ আছে সে পরিপূর্ণ হাতি দেখেছে, যার চোখ আছে সে এলেম হাসিল করেছে, আল্লাহ পেয়েছে, এবং তার তরিকত আছে, তার মুর্শিদ আছে, তার রাস্তা প্রশস্ত আছে। ওই লোকের পিছনে হাঁটলে তখন আল্লাহ পাওয়া যাবে। সোজা কথা, বাঁকা কথায় যাইয়েন না, সোজা কথায় এসে আল্লাহ পাওয়ার চেষ্টা করুন। আর বেশি ধান্দা না করি, মানুষের দলের পিছনে না হাঁটি, আল্লাহ আল্লাহ জিকিরের ব্যবস্থা করেন। ছোটখাটো করে নিজেরা নিজেরা আল্লাহ জিকিরের মাহফিলের আয়োজন করেন এবং আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করেন। আল্লাহ জিকিরের ধাক্কা কলবের মধ্যে লাগান, মরিচা দূর করেন, কলবের মধ্যে নূর পয়দা করেন। ঠিক নেই কথা? কলবের মধ্যে কি পয়দা করতে হবে? নূর পয়দা। আল্লাহ 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 আল্লাহ, একবার দুবার 100 বার 300 বার 500 বার আল্লাহ 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 আল্লাহ। নূর আসে দেব, নূর আসি গেলে এলেমও আসে যাবে। নূর আসলে কি আসবো? এলেম আসে, আল্লাহর সাহায্যের এলেম। ঠিক নেই কথা? MA পাস করন লাগতো না, টাইটেল পাস করন লাগতো না। আল্লাহ 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 বলতে বলতে আল্লাহ তোমার মুর্শিদ হয়ে যাইবে, আল্লাহ তোমার রাস্তা খুলে দিবে। আল্লাহ বলে দিব এই লোকের পিছনে হাঁটো, ওখানে গেলে ভালো লাগবে, দুধমুখা দরবারে আসো, অমুক দরবারে যাও, জনপুরের সিলসিলার কাছে যাও। এগুলো তখন মন থেকে সাক্ষী দিবে। প্যারে হাজরিন, এজন্য আল্লাহ আল্লাহ জিকির করার প্রচেষ্টা চালান, কলবের মধ্যে আল্লাহ নূর পয়দা করেন। দোয়া করি আল্লাহ যে রাস্তা খুশি, আল্লাহ রাসূলের রাস্তা খুশি, পীর মুর্শিদের রাস্তা খুশি, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে সে রাস্তার মধ্যে রাহনামা করে। সবাই বলেন আমিন। মিলাদ কালকে হবে, মিলাদ কালকে হবে, দরকার